হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে কাজকর্ম শুরু করলাম। তোমরা জানো মা এসছে, তো মা আসার পর কিন্তু একটু মনে জোরও বেড়েছে, কোনো কিছুতে আর ভয় লাগছে না। রাত্রেবেলা তোমাদের দাদাভাই ফোনও করেছিল, ট্রেন পেয়েছে আজকে ওর বাড়ি আসার দিন। কত যুদ্ধ করে 3 দিন রাস্তায় আটকে থেকে কিন্তু বাড়ি আসার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত নিয়েছে তো অনেক দিন আগে, কিন্তু আসতে পারছিল না। তারপরেও কিন্তু অনেকটা কষ্ট করে আসছে। তো দেখো সকালবেলা আমার মা কিন্তু উঠান কুড়ানো শুরু করে দিয়েছে। মাকে বললাম, মা তোমার এসব করার দরকার নেই। মা আর শোনেকেই, মেয়ের কি কষ্ট দেখে থাকতে পারে যে কোনো মাই। তো দেখো মা কিন্তু উঠানটা কুড়াচ্ছে, আর আমি কিন্তু এখানে মাকে অনেক কথা বলছিলাম, যেহেতু মা অনেক দিন পরে এসছে, ভালোই লাগছে মাকে, ওই জন্যই আসতে বলা। মা এদিকে কাজকর্ম করুক আর আমি সমস্ত কাজ একটু একটু করে গুছিয়ে ফেলি, কারণ সকাল সকাল কি তাড়াতাড়ি করে রান্না করতে হবে। শুনেছি সিঞ্জিনির বাবা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে, মনে আজকে একটা আলাদা শান্তি আছে। তাই মাকে বলছি, মা সকালবেলা কি করা উচিত বলো তো? মা বলছে তো সকালবেলা সিদ্ধ ভাত কর, দুপুরবেলা একটু কিছু রান্না করলে হবে, কারণ কতদিন ধরে ওদের পেটে একদম ভাতই পড়ছে না। ওই স্টেশনে থেকে কিংবা রাস্তা থেকে যা খুশি সেটাই খেয়েছে, সেই জন্যই মার থেকে এগুলো শুনে নিলাম। আর মা দেখো কিন্তু উঠোনটা কুড়িয়ে নিচ্ছে। তো চলো বন্ধুরা, মা উঠান কুড়াতে থাক, আর মার সঙ্গে এই যে এই গল্পগুলো না বেশ ভালোই লাগে। মা কিন্তু কতখানি কুড়িয়ে ফেলেছে উঠোনটা। তো দেখো আজকে কত বড় সর্বনাশ করে দিয়েছি, ডিমগুলো এনেছি, ভেবেছি সিদ্ধ দেব, কিন্তু একবারে এই টেবিলের পর জোরে করে ফেলেছি, সব ডিমগুলো ফেটে গেছে। আর এদিকে কিন্তু আমি জিরে, রাঁধুনি, বেগুন, লঙ্কা আর বিস্কুটও এনেছি, কারণ ওগুলো আর কি রাখতে হবে। আর বিস্কুট ছিল, কিন্তু দোকানে যেহেতু বন্ধ করে রেখেছিল, তাই কিন্তু আর আমি বিস্কুটগুলো বের করতে পারিনি। তো এই যে দেখো গরম গরম চা বানিয়ে নিয়ে নিলাম, আর এখন যাব দোকানে, দোকানে না ঘরে, যেহেতু আর কি ওই সিঞ্জিকে পড়াতে এসছে, তো বিস্কুট দিয়ে দিতে হবে। আর তারপরে কিন্তু অনেকটা মোটামুটি বাজারও করেছি, তোমাদের দাদাভাই আমাকে কিন্তু টাকা দিয়ে গেছিলো। তো এই যে বিস্কুটগুলো এখন এখান থেকে নিয়ে দেব। আর মা কিন্তু চলে গেছে নিমন্ত্রণ করতে আমাদের বাড়ি, কদিন পরে মহোৎসব। ফোন করলো, আর 10 মিনিট লাগবে। ফাইনালি বন্ধুরা দেখো বাড়িতে ঢুকে পড়েছে, কি যে ভালো লাগছে। চাকদা থেকে বাস ধরেছিল, সিন্দ্রানী পর্যন্ত এসেছিল, সেখান থেকে অটো ধরে বাড়িতে আসলো। আর দুর্বল মানুষ কি হয়েছে সিঞ্জিনি বাবা? দুর্বল মানুষ বাঁচে ফেলবে না। হ্যাঁ চলো না, মানুষ মরে গেছে 150 পাড়া খেয়ে ঘুমায় রয়েছে, ওকে উপর দিয়ে হাঁটে চলে গেছে সিনান। আমরা যে গেছিলাম তার সামনেই। তোমরাই সেই বিপদের জায়গা ছিলে। ওরে বাবা রে। চলো, তো দেখো বন্ধুরা, কোনো তীর্থস্থান থেকে কেউ যদি আসে, তাকে কিন্তু পায়ের ধুলি নিতে হয়। তো আমার হাজবেন্ড দেখো কত কষ্ট করে এসছে। আমি ভাবলাম যে আগে ওর এই চরণ ধুলিটা নিয়ে নিই, কারণ ও তো স্নান করেনি। তো 2 দিন স্নান না করা, বুঝতেই পারছো। অনেক দিন আগে শোনা যেত না কুম্ভ মেলায় গিয়ে মানুষ হারিয়ে যায়, সত্যি তাই। কুম্ভ মেলা এমন একটা বড় মেলা, যেখানে গিয়ে মানুষের কিন্তু কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তো কত মানুষের কত কিছু হয়েছে, আমার বর নিজে মুখে সেটা বলবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো। আর বরকে পেয়ে কিন্তু আমি এইভাবে জড়িয়ে ধরলাম। তারপরে আমার মার সঙ্গে দেখা করলো, আর জামাই মানুষ তো একটু লজ্জা পায়। তারপরে কিন্তু সিঞ্জিনির বাবাকে বলছি, তোমার কি খিদে পেয়েছে? বলছে না, আমার তেমন বেশি খিদে পাইনি। আর বন্ধুরা দেখো, আমাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু এরকম গাড়ি যায়, কিছু করার নেই, যেহেতু রোডের পাশে বাড়ি, একটু তোমরা ইগনোর করো। আর আজকে খুবই আমি ব্যস্ত, তার ভিতর ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমার ট্রেন জার্নির কথা একটু বলো, আসার সময় কি দেখি পায়। তো কেদারনাথ কোনো ব্যাপারই না, কষ্ট কেদারনাথের অর্ধেক কষ্ট হবে না। তাই তাই কি কষ্ট করিস সেটা বলো। আসার সময় কিরকম যুদ্ধ করিস? যুদ্ধ মানুষ মুখের সামনে দেখলাম, ট্রেনের থেকে ছুটে পড়ে মরে গেল মুখের সামনে। এত ভিড়, গাড়ি ছাড়িয়েছে, গাড়ির থেকে ছুটে পড়ে মরে গেল। আচ্ছা জায়গায় 6 দিন তো বাড়ির বাইরে, 6 দিনই ঘুমাই না। 6 দিনই ঘুমাই না, দেখেছিস? কেদারনাথ যাওয়ার আবার এরকম একটা ইচ্ছা নিবা পরবর্তীতে। এই যে মাত্র ঢুকলো, চা বানানো ছিল, গরম করে দিলাম। এখনো স্নান করবে, সিদ্ধ ভাত হচ্ছে। বাবা, রুদ্রাক্ষ বাবা, সবাই দেখছো? তোমার কি মনে হয় ওনাদের দেখে রিয়াল? কিন্তু কাটা বাবারে তাড়াই দিয়েছে। কাটা বাবারে তাড়ানি ভুল করছে। কি কাটা বাবাই ভালো, ওর মধ্যে আর ওই কটা আছে ভন্ড। কাটা বাবাই অ্যাকচুয়ালি ভালো। কাটা বাবার একটা মেয়ে
আর ওই যে একটা ভিডিও আছে না, ওই মেয়েটা আমাকে সাথে ছিল। কি একটু বলো তো আসার অভিজ্ঞতা, আসার অভিজ্ঞতা, যাওয়ার অভিজ্ঞতা, কেমন কি লোক, কি কি হলো না হলো সব ব্যাপার যাওয়ার অভিজ্ঞতা থেকে তাহলে বলতে হবে। বলো, শর্টের ভিতর বলে দাও। শর্টের ভিতরে যাওয়ার অভিজ্ঞতা হচ্ছে বাথরুমে বসে গেছি যাওয়ার সময়। তারপরে আমরা 8 জন ছিলাম একসাথে, একটা বাথরুম, সেটা কেউ ইউজ করতে দেয়নি। ওই বাথরুমের ওইখানে দাঁড়ায় আর বাথরুমের ভিতরে বসে 8 জনে মিলে গেছি। তারপরে ওইখানে নামার পরে, ওইখানে তো নামালো হচ্ছে তোমার সকাল ধরো 8টা 7টার পর নামাইছে। এবার ওইখান থেকে হাঁটা শুরু করেছি, এইখান থেকে মানে বনগাঁ 25-30 কিলোমিটার তো হবেই। সেই সকাল 8টার থেকে হাঁটা শুরু করেছি, হাঁটতে হাঁটতে 2-2:30টার দিকে যে পৌঁছাইছি ওই তীরে, তোমার গঙ্গার তীরে, মানে ওই যমুনার ওইখানে। তারপরে ওইখানে কিছুক্ষণ রেস্ট নিলাম, ওইখানে সব জায়গাতে একদম পড়ে গেছে। ওরা তো তার আগেই আর এগোতে না, ওই জায়গায় থাকে যাবে, বুঝলে, মানে তোমার সাথীরা? হ্যাঁ, অর্ধেক রাস্তায় থাকে যাবে। তারপরে তো তাড়াই ফাড়াই আনার পরে ওই জায়গায় সব পড়লো, আর ওঠার নাম নাই, সব ওই জায়গায় পড়ে গেল। এবার আমি, আমার সাথে আর 2 জন, গোপাল আর একটা কারো যেন নিয়ে, এবার আমরা সামনের দিকে গেলাম যে দেখি স্নান টান করা যায় নাকি, কি পরিস্থিতি। তারপরে গিয়ে স্নান করতে গিয়ে ওখান থেকে খবর পেলাম যে না, সব জায়গায় ভিতরে অনেক ভালো ভালো জায়গা আছে, ওখানে থাকার জায়গাও পাওয়া যাবে, খাওয়ার জায়গাও পাওয়া যাবে। ওইখানে এমনি সবকিছু আছে, সব খুঁজতে হবে, বুঝলে তো, যদি না পাও খুঁজে তাহলে পরে মুশকিল, কিন্তু ঢোকাটাই মুশকিল, সব গেট মেট বন্ধ। এবার তোমরা নদী পার করে যাওনি স্নান করতে ওই ইসে? হ্যাঁ, ওইখানেই তো গেছি, কিন্তু তোমরা একবারে ঘুরে চলে গেছো সেই জায়গায়, একদম মেইন জায়গায় ঢুকে গেছি। তার জন্য তোমাদের ওই নদী পার করা লাগে না, অনেকে নদী পার করা যাবে না। তো নদী পার ওই প্রথম দিনই করে নিয়েছি, যেদিন ঢুকেছি ওই দিনই ওই বনগাঁ পর্যন্ত হাঁটে যেয়ে ওই গেট 1 নম্বরের থেকে শুরু করে 30 নম্বর পর্যন্ত হাঁটতে হয়েছে, পুরো ব্রিজ বানানি, সে সব কটা বন্ধ, যেটাই যাই বলো ওই লাস্টে যাও, সে জাতি সেই 30 নম্বর দিয়ে ঢুকে আবার ব্যাক করতে হয়েছে। অতদূর গেছি, যাই আবার অতদূর আসতে হবে এদিকে, সেটা ভাবো। যখন যে জায়গায় নামাইছে দেখা যাচ্ছে ওই যে ওই পারে, কিন্তু সোজা জাতি তো পারতেছি না, আমি পুরো ওই 30খানা ব্রিজ পার করতে হয়েছে, আবার সে 30খানা ব্রিজ আসতে হয়েছে রিটার্ন। এইবার ওই স্নান টান করলাম, স্নান করে একটু ভালো লাগলো, ফ্রেশ মনে হলো। তারপরে ওই জায়গায় লোকজন ঘোরাঘুরি করলাম, দেখালো যে ভিতরে যাও, ভিতরে অনেক আশ্রম আছে, থাকার জায়গা আছে অ্যাভেলেবেল, খাওয়া ফ্রি। প্রথমে তো ওইদিকে কোনো খাবারই নাই, আর বিশাল দাম পালিও। তারপরে কি করলাম, ভিতরে গেলাম, যে শুনলাম কি না, হ্যাঁ জায়গা ফাঁকা আছে। এবার ওদের সবাই উঠালাম, স্নান টান করলো, তারপরে বেরোলাম আবার, যে চলো দেখি জায়গা পাওয়া যায়নি। এবার খুঁজে পাই না জায়গা, কি করবো, ফাঁকা জায়গা দেখে পার্টি এখানে আছে, সবাই এই জায়গায় থাকতে হবে, সিদ্ধান্ত নিলে ওখানেই থাকবে। ওইরকম থাকেই তো মারা গেছে 150 লোক, ওরকম ওই ফাঁকা জায়গা ছিল। এবার ওই যমুনায় ব্রহ্ম মুহূর্তের সময় তোমার ওই সঙ্গমে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে লোকজন যেদিকে হাঁটে সেদিকেই তো হাঁটে, সব ঘুমায় রয়েছে, ওর উপর দিয়ে পাড়ায় মারায় সব মারিয়ে চলে গেছে। মানে মানুষের পাড়ায় মানুষ, ধরো ওই জায়গায় জানো আমরা শুয়ে রয়েছি, ওরা তো প্রথমে তাই লোক যে এত ভিড়, ওই সাইড সুইডে তো শুয়ে থাকে সবাই, যাই উঠেই স্নান করে যাবো। এবার যদি সেই লোকের উপর দিয়ে পাড়ায় চলে গেছে সবাই, এরাও তাই সিদ্ধান্ত নিয়েছে। ওই জায়গা 2 দিক দিয়ে মানে পুরো আটকে যেতে হবে, এই দেখা গেলে 2 হাত রাস্তা পার করতে 2 ঘন্টা লাগবে। ওই দিক দিয়ে দাঁড়ায় রয়েছে, এই দিক দিয়ে দাঁড়ায় রয়েছে মুখোমুখি, এই দিক দিয়ে ঠেলতেছে, কোনো ঠেলাঠেলি নাই। এটা দুর্বল মানুষ পড়বা শেষ, মানে রাস্তা ভরে খালি চটি আর চটি আর জামা, চটি জামা, জামা বেশি নাই, খালি চটি, ব্যাগ পত্র লোকে ফেলে দিয়ে চলে গেছে, কিচ্ছু করার নেই, যা পড়বে ওই কথাই যাবে, বুঝছো? তারপর আর শুধু অঘুরিরা, শুধু ওরা কি করে, ও অঘুরির বাড়ি 2-3 কত খালাম খাইছে, ওরা কোনো দেখা দেয় নাই, বাড়ি ওই মাড়ি দিয়ে ওরা ওই ভিড়ের মধ্যে দিয়ে কিভাবে চলে যায়। অঘরি মানে কারা, ওগুলো কি জিনিস? এই অঘুরিরা যারা ওই সাধুরা, ওরা বাড়ি টাড়ি দিয়ে ওরা চলে যায়, ভিড়ির ভিতর দিয়ে কোনো যায় আসে না, মানে সাধু, যারা নাগা সাধু। আর আসার সময় কি, আসার সময় তো স্নান করলাম, 3 দিন স্নান করলাম। 3 দিন ওই মেইন পয়েন্টে স্নান করছো তো, অন্য জায়গায় করা নাই তো? 3 দিন মেইন পয়েন্টে করেছি, মানে যেখানে আর কি যেই জলটা হচ্ছে অমৃত, ত্রিবেণী সঙ্গম, ওইখান থেকে করে টোরে তারপর আসার সময় এইভাবে আসলে, তাই তো? যে যারা যেতে চায় তাদের কি মেসেজ দিতে চাও তুমি? যেতে চাইলে পরে যাবে, কিন্তু আমরা তো মেইন মৌন স্নান যারে বলে, অমাবস্যার মৌন স্নানে গেলাম, সেই জন্য এই অবস্থা। আর এমনি নর্মাল দিনে গেলে ঠিক আছে, কিন্তু ওরকম দিনে গেলে খুব রিস্ক। কিন্তু যখনই যাও না কেন হাঁটতে হবে, এই কথা মাথায় নিয়ে যেতে হবে। 20-30 কিলোমিটার না হাঁটলে পরে যেতে পারবা না। আর প্রথম কথা, বুড়ো বয়স্ক মানুষ না যাওয়াই ভালো হয়ে যায়, ঠিক আছে? বয়স্ক মানুষ না যাওয়াই ভালো। বয়স্ক মানুষ, তোমার এক্সপেরিয়েন্স কেমন, ভালো না মন্দ? ভালো, কষ্ট হলেও ভালো লাগিছে, এটা বলবো যে না গেছি লস, হর হর মহাদেব, গিয়ে যে লস করেছি সেরকম মনে হচ্ছে না। মানে 144 বছর পরে যে পুণ্য স্নানটা তুমি পেলে, এটা বেশ শান্তিপূর্ণ, তাই তো? আর কোথাও তীর্থযাত্রা করার ইচ্ছা আছে তোমার? এরপরে কেদারনাথ যাবো। তাই? তাহলে বলে হর হর মহাদেব, হাত জোর করে। হর হর মহাদেব।
তো দেখো বন্ধুরা, এই যে কিন্তু সিঞ্জিনীর বাবাকে আমি স্নান করতে পাঠিয়ে দিয়েছি, বলেছি তাড়াতাড়ি করে স্নান করো। আর আমি এদিকে সিদ্ধ ভাত রান্না করব ভেবেছিলাম, ডিম সিদ্ধ দেবো, কিন্তু ডিমটা তো যেহেতু ফাটিয়ে ফেলেছি তাই এইভাবে কিন্তু ভেজে নিলাম। তারপরে কিন্তু সবাই মিলে মা বোন মিলে খেতে বসে গেলাম। আর কালকের একটু তরকারি ছিল, ওর সিদ্ধ ভাত আর পেটে যাচ্ছে না তাই কিন্তু তরকারি দিয়েও খেলো। বন্ধুরা দেখো, আমি কিন্তু এখন সবজি কাটছি। সকালবেলা সিদ্ধ ভাত খেয়েছিলাম, এতটা তাড়াই ছিলাম, তোমাদের দাদাভাই যে কষ্ট করে এসছে, তারপরে কিন্তু আমি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। তো দুপুরবেলা রান্না করবে আমার মা, তাই আমি একটু গুছিয়ে দিচ্ছি। তো চলো কাটাকুটি করে নিই। আর আজকে ভেবেছি একটু হালকা পাতলা রান্না করব, যেহেতু অনেক দূর থেকে এসেছে, সারা দিনে তেমন কিছু খাওয়া পড়েনি মশলা জাতীয়, ওই জন্য কিছু রান্না করছি না। তো এই যে দেখো লাইয়ের তরকারি রান্নাবো আর কিছু ভাজবো, তো সেটা মাই করবে। তো মা আর কি লাইয়ের তরকারিটা খুব সুন্দর করে। তো আমি কিন্তু আজকে টাকি মাছ এনেছিলাম, শোল কিংবা টাকি মাছ দিয়ে লাইয়ের তরকারি ভীষণই ভালো লাগে। তাই দেখো মা কিন্তু এই যে লাউটগুলো কেটে নিচ্ছে, আর আমি কিন্তু মাকে সব কিছু এখন গুছিয়ে দিচ্ছি। যেমন পাকাটি ছিল না ঘরে, পাকাটিগুলো এনে দিচ্ছি, জ্বালানি ছিল না সেগুলো কিন্তু এক এক করে এনে মাকে গুছিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমার স্নান করে পুজো দিতে হবে। আর আমার শ্বশুর শাশুড়ি তো বাড়িতে নেই, ওনারা গেছে শান্তিনিকেতন, তো 2 দিন থাকবে, ননদের সঙ্গেই গেছে, সেখানে গিয়ে থাকবে 2 দিন, তারপরে বাড়িতে আসবে। ওই জন্য একা থাকতে পারবো না, জন্য মাকে ডাকলাম। আর মা একটু নিমন্ত্রণ করে যাবে, যেহেতু আমাদের বাড়ি মাঘী পূর্ণিমার দিন ভীষণ বড় মহোৎসব হয়। তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব, তোমরা আমার সঙ্গে যুক্ত থাকো বন্ধুরা, অবশ্যই সাপোর্ট করো। তো এদিকে দেখো মা কিন্তু রান্না করা স্টার্ট করে দিয়েছে, চলো এখন বাড়ি যাই স্নান করব। আর এদিকে দেখো বন্ধুরা, সিঞ্জিনি কিন্তু আজকে নতুন একটা নাইট ড্রেস পরেছে, যদিও স্নান করার পরে এটা ওর বাবা অর্ডার দিয়েছিল ফ্লিপকার্ট থেকে। তো ড্রেসটা খুব সুন্দর এসছে। তো দেখো মেয়েটাকে এখনো চিরুনি দিইনি, কিন্তু ওকে ড্রেসটা পরিয়ে দিলাম। আর আজকে ওর না শরীরটা ভালো না, কেমন জ্বর জ্বর আসছে, কেন বুঝতে পারছি না। মনে হয় ওর ঠাম্মি পিসিমণির জন্য মন খারাপ করছে। আমার মেয়ে আবার কি বলতো, পিসিমণি ঠাম্মির খুব নেইও না কি একটা বলে, আমি ভালো বুঝতে পারলাম না। তো না ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু এত রোগা, ওর গায়ে যাই পড়ুক না কেন ঢিল হয়ে যায়, খেতে চাই না যে। তারপর বাবার কাছে জিজ্ঞাসা করলাম, বললো 400 টাকা নিয়েছে। তো এখন মেয়েটাকে সব কিছু করে রেডি করিয়ে দেবো। আর এদিকে দেখো আমার বোনও কিন্তু স্নান করে নিয়েছে, ও আর একজনও খাওয়া দাওয়া কিছু করে না, চেহারা দেখে তো বুঝতেই পারছো। আর এদিকে তোমাদের একটু আমার বরের জার্নি সম্পর্কে শেয়ার করি। আমার বর একটু একটু করে ভিডিও করে রেখেছিল, দেখো এইভাবে কিন্তু রাস্তাঘাটে বসে বসে থাকতে হয়েছে, চিড়েমুড়ি যেটা যা ছিল সেইভাবেই খেয়ে থাকতে হয়েছে। তারপরে কিন্তু একটা হল্লা গাড়ি অনেকটা পরিমাণে সকাল 6টা থেকে হাঁটা শুরু করেছে, 4টে পর্যন্ত হেঁটে একটা হল্লা গাড়িতে উঠেছে। আর রাস্তায় কিন্তু এরকম জ্যাম ছিল, ভীষণ জ্যাম, মানে বুঝতেই পারছো সব জায়গায়, আর এত পরিমাণে লোকজন মারা গেছে। তারপরে কিন্তু ট্রেনে উঠেছিল একটা রিজার্ভেশন, সেই ট্রেন থেকে কিন্তু কোথাও দাঁড়ানোর জায়গা ছিল না। পরে কিন্তু সেই ট্রেনের থেকে নেমে গোয়া নেমে পড়েছিল। তারপরে সেখান থেকে গোয়া নাকি গয়া, সেখান থেকে কিন্তু আবার একটা ট্রেন ভোরবেলায় ধরেছে। আর তারপরের দিন মানে করে 3 দিন লেগেছে বাড়ি আসতে। ভীষণই কষ্ট হয়েছে ওদের, কি আর বলবো, ভীষণ কষ্ট পেয়েছে বেচারারা, একদম খাওয়া নেই ঘুম নেই, সারা রাত ভরে এভাবে জার্নি। আর একটা ছেলে তো আমার দেওরের সামনে থেকে ট্রেন থেকে পড়ে গেছে, কি বলবো। তারপরে কিন্তু স্টেশনে নেমে আর ট্রেন পাইনি। তো পরের দিন দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আমি এই যে এখন আর কি এই সমস্ত বাসনগুলো মাজবো। তো তারপরে কিন্তু একটা উনুন বানিয়েছিলাম, সেই উনুনটাকে লেপে পুছে পরিষ্কার করে রাখলাম, মানে কি এটা ফেটেছিল, একটু একটু করে ফাটছে, আর আমি জুড়িয়ে জুড়িয়ে ঠিক করছি। কদিন পরে এই উনুনটাও কিন্তু রান্না করব, ছোটোখাটো হাঁড়ি কুড়ি কিনবো, আর এই উনুনগুলোই রান্না করব, তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করব। অনেক কষ্ট করে ব্লগ বানাই জানো তো বন্ধুরা। আমি কিন্তু মার কোলে বসে বসে আদর খাচ্ছি, আর আমার 3 বোন জ্বলবে এই ভিডিওটা দেখে। মার কোলে আমি বসে বসে, দেখ শিল্পী, বর্ণালী, বান্টি তো আছেই। তো আমি বসে বসে আদর খাচ্ছি, আর অনেক ভিডিও বানালাম জানো তো বন্ধুরা। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে, মার সঙ্গে গল্প করছি, কারণ এই সময়টা হারিয়ে গেলে আর পাওয়া যাবে কি, তাই না। দেখো বন্ধুরা, এতদিন পর বর বাড়ি এসে আমার কাছে একটু বায়না করলো সন্ধ্যাবেলা চা খাবো। দুপুরবেলা তো একদমই ভাত খেতে পারিনি, কদিন থেকে ভাত না খেতে খেতে ওর পেটে একটুখানি খাবার পড়ার পর আর ইচ্ছা হচ্ছে না খেতে। তো সকালবেলা খেয়েছে জন্য দুপুরবেলা খাইনি, তাই ভাবলাম এখন একটু চা করে দিই। দেখো এখানে আদা, তেজপাতা, বিট নুন দিয়ে চা করছি, এতগুলো কাপ সাজিয়ে নিয়েছি, আমিও খাবো, মাও খাবে, বান্টিও খাবে, সিঞ্জিনিকেও দেবো। তো চলো চাটা হয়ে গেছে, নিয়ে এখন দোকানে যাব। বন্ধুরা, এখন স্নিগ্ধ আর সিঞ্জিনি 2 ভাই বোন মিলে এই চকলেট, যে বাচ্চা ছেলেটা
এ এত দুষ্টু, এর এর দাঁতে এত জোর যে ছুলে দেওয়া লাগে না, নিজে নিজে ছুলে খেতে পারে। দেখো, এই দেখো, আমাকে ছুলতেই দেবে না। ওই যে নষ্ট হয়ে গেলো বেবি। আর সিনজিনির শরীর ভালো না, তাই ডাক্তারের কাছে নিয়ে এসেছি। ওই যে ডাক্তারবাবু আমার মেয়েকে ওষুধ দিচ্ছেন। তো ওর শরীরটা সকালবেলা থেকে কেমন ম্যাচ ম্যাচ করছে, ভালোই লাগছে না, তাই ভাবলাম নিয়ে যাই। তো চলো ওষুধটা নিয়ে তারপর বাড়িতে যাই, আর স্নিগ্ধকে রাখতে যেতে হবে। তো চলো বন্ধুরা, তোমাদের দেখাই কুম্ভ মেলা থেকে কি এনেছে। ওইখানে থেকে আনার মতো তেমন কিছুই আমি বলিনি। তো এই যে প্রসাদ এনেছে, মাকে 1 প্যাকেট দিলাম, 3 প্যাকেট এনেছিল, আর এরকম কতগুলো মালা এনেছিল। আর কি এনেছে বলো তো, আর এনেছে হচ্ছে সিঁদুর আর আলতা, আর বেশি কিছু আনতে বলিনি। আমি বলেছি তুমি শুধু বাড়িতেই আসো। আর এনেছিল গঙ্গা জল, আর ওখান থেকে মাটি, মানে ত্রিবেণীর জল। তো এই হচ্ছে সমস্ত কিছু। তো মা কিন্তু ওষুধ খেয়ে নিচ্ছে। রাত্রেবেলা খাওয়া দাওয়া বলতে কি, আমাদের দুপুরবেলা যা রান্না হয়েছিল সেটা রান্নাবান্নার করার কোনো ব্যাপারই নেই। তো এই হচ্ছে। তো তারপরে চলো তোমাদের আরেকটু দেখাই। এই দেখো কত লোকের সমাগম ছিল এইখানটা। এই যে মানে লোকে লোক, যে ঘাটটায় স্নান করেছে না, তার পাশে দিয়েই এই ঘটনাগুলো ঘটেছিল। তো জলটা কিন্তু ভীষণই ঠান্ডা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো বলো, সবাইকে টাটা।